রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যখন আমার নবীর উসিলা দিয়া মাপ চাইলেন, আল্লাহ তোমার আরশের চৌখাটের মধ্যে তোমার নামের সাথে একটি নাম আমি দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন ওই নামের উসিলা দিয়া তোমার কাছে বলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার নূর নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এইভাবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমার নামাজ পবিত্র মাস মুহররম মাসের প্রথম জুমা। মুহররম মাস একটি সম্মানিত মাস। আরবিতে মাস 12টি, তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, জমিন এবং আসমান, সেদিন থেকেই 12টি মাস। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন তার মধ্যে 4টি মাস কি সম্মানিত। 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসকে মাহে রমজানের পরে সম্মানিত মাস বলা হয়। সুতরাং এই মাসগুলিতে ইবাদত করলে সওয়াব বেশি, এই মাসগুলিতে নামাজ পড়লে সওয়াব বেশি, রোজা রাখলেও সওয়াব আছে। বিশেষ করে এ মাসের 10 তারিখ 10ই মুহররমের রোজাটা রাখলে অনেক বেশি সওয়াব। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক তাদের আমলনামায় 10,000 শহীদের সওয়াব লিখে দিবে। তাদের আমলনামায় 10,000 হাজীদের সওয়াব লিখে দিবে। তাদের আমলনামায় 10,000 ফেরেশতাদের ইবাদতের সওয়াব লিখে দিবে। সম্মানিত হাজিরিন, যখন আমাদের উপর, মুসলমানের উপর রোজার মাসের রোজা ফরজ ছিল না, তখন এই মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ ছিল। যখন আমাদের উপর রোজার মাসের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন থেকে এই রোজা মুহররমের 10 তারিখের রোজা নফল হিসাবে এখনো আছে। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে গেলেন, যা দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, তোমরা এই তারিখে কেন রোজা রাখো? তারা জবাব দিল,
আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালাম এই 10ই মুহররমে নাজাত পেয়েছে। মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছে। আমরা খুশিতে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, নাহনু আউলা বিমূসা মিনকুম, তোমরা মুসার জন্য যত আপন, আমরা তার চেয়ে বেশি আপন। সুতরাং আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা 10ই মুহররমে রোজা রাখো। ভাইরা আমার রাসূল তারপরে বলেছিলেন, সাহাবীরা যেহেতু ইহুদিরা একটি মাত্র রোজা রাখে, আমরা তাদের মতো করে রাখবো না, আমরা 2টি রাখবো, 9 এবং 10। সম্মানিত হাজিরিন, রোজার অনেক বেশি ফজিলত, নফল রোজারও ফজিলত আছে। আমরা যে আমলগুলি করি তা কয়েক ভাগে বিভক্ত। কিছু আমল এমন আছে যতটুকু করি ততটুকু পাই। যেমন আমরা যদি কোনো গুনার কাজ করি, যতটুকু গুনার কাজ করি ততটুকু গুনাহ হয়, বেশি হয় না, বেশি গুনাহ লেখা হয় না। তারপরে আমরা যদি কোনো নেক কাজের নিয়ত করি, ওই কাজটা নাও করি, তাইলে আমরা একটা সওয়াব পাই। কিছু আমল এমন আছে যেগুলি করলে ডাইরেক্ট আল্লাহর বেহেশত। যেমন দুনিয়ার কোন মানুষ যদি একমাত্র শিরিক মুক্ত ইবাদত করে, একমাত্র আল্লাহর জন্য, যে ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই, এই ধরনের ইবাদত যদি সে করে, সে ইন্তেকালের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। কিছু আমল এমন আছে আমরা একটি করলে 10টি নেকি পাই। আল্লাহ পাক বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা একটি নেক কাজ করবে, একটি ভালো কাজ করবে, আল্লাহ পাক সওয়াব দিবে 10টি। কিছু আমল এমন আছে করলে 700 গুণ সওয়াব বেড়ে যায়। যেমন জিহাদের ময়দানে যায় 1 টাকা খরচ করলে অথবা একটি আমল করলে 700 গুণ সওয়াব আল্লাহ দেয়। সম্মানিত হাজিরিন, আর কিছু আমল এমন আছে যেগুলি করলে সওয়াব এত বেশি হবে। এই সওয়াবের পরিমাণ কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানে, তা হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? রোজার এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাবার খাইতেছিলেন, এমন সময় সাহাবী হযরতে বেলাল আসছে। সাহাবী বেলাল আসছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, বেলাল আসো, আমার সাথে খাবার খাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রোজা আছি। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, আমরা আমাদের রিজিক খাচ্ছি, বেলালের রিজিক আল্লাহর জান্নাতে। ভাইয়ের আমার, রোজাটা ছিল নফল রোজা। ফরজ রোজা যদি হইতো আল্লাহর রাসূল রোজা রাখতেন। বোঝা গেছে রোজাটা নফল রোজা। আল্লাহ রাসূল খাচ্ছেন, বেলাল আসছে, বেলাল খায় না, রোজা রেখেছে। এই কারণে আমার রাসূল বলেছেন, আমরা আমাদের রিজিক খাচ্ছি, কিন্তু বেলালের রিজিক আল্লাহর জান্নাতে। এ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে এ মাসের ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেন বেশি? এ মাসে হযরতে আদমকে সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন
যখন আদমকে সৃষ্টি করা হবে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করার কোনো দরকার নাই, সিজদার প্রয়োজন হলে আমরাই সিজদা দিই, নামাজের দরকার হইলে আমরাই নামাজ পড়ি, তোমার ইবাদতের সম্পূর্ণ হক আমরাই আদায় করি, খলিফাতুল্লাহ আদম সৃষ্টির কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা। আদম সৃষ্টি করলেন, আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন, আদমের মধ্যে রূহ দিলেন, আদমকে আল্লাহর জান্নাতে দিলেন। যেদিন আল্লাহ আদমকে জান্নাতে দিয়েছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম। সম্মানিত হাজিরিন, হযরতে আদম জান্নাতের মধ্যে থাকতেছে, খাইতেছে, এমন কোন নিয়ামত নাই যেটা জান্নাতের মধ্যে নাই। আল্লাহ পাক জান্নাতের মধ্যে সব রেখে দিয়েছেন, আরাম, আয়েশ, শান্তি, ফল মূল, খাবার, কোনো কিছুর অভাব। তারপরে আদমের ভালো লাগে না। আল্লাহ পাক বুঝতে পারলেন যে আদমের কেন ভালো লাগে না। আদমের বাম পাঁজর থেকে একটি হাড্ডি নিয়ে আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বলে দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি তোমার বিবি নিয়ে জান্নাতে থাকো, জান্নাতে যা পাইবা সব খাইবা, জান্নাতের সব কিছু তোমার জন্য বৈধ এবং হালাল, কিন্তু একটি গাছ আছে, ওই গাছের কাছে যাইও না। সম্মানিত ভাইয়েরা, আসলে প্রকৃতপক্ষে জান্নাতের ভিতরে আদমকে রাখা চিরজীবন, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল আদম দুনিয়ায় আসবে, এখানে আওলাদ হবে, সন্তান হবে, তারা আল্লাহর ইবাদত করবে, তারা খলিফাতুল্লাহ হবে, আল্লাহর খলিফা হয়ে যাবে। হযরতে আদম জান্নাতের ভিতরে বিবি নিয়ে আছে। ভাইরা আমার, মা হাওয়া আলাইহাস সালাম ওই জান্নাতের ভিতরে চতুর্দিকে ঘোরার পরে জান্নাতের একদম দরজার কাছে গেলেন। দরজার কাছে যায়া দেখে একজন বৃদ্ধ মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। হাওয়া আলাইহাস সালাম বললেন, বাবা আপনি কেন কাঁদেন? ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে কয়, আমি নিজের জন্য কাঁদি না, আমি আদম হাওয়ার জন্য কাঁদি। হযরতে হাওয়া মহিলা মানুষ, মনটা নরম হয়ে গেছে, হায়রে আমাদের জন্য কাঁদতেছে মানুষটা, আমাদের কত খায়ের খা, আমাদের ভালো চায়। ডাক দিয়ে বললেন, বাবা আপনি কেন কাঁদেন একটু বলেন। ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে কয়, হাওয়া, আল্লাহ আপনাদেরকে আরামের জান্নাত দিয়েছে, এই জান্নাতের মধ্যে বেশি দিন থাকতে দিবে না, জান্নাত থেকে বাহির করে দিবে। হযরত হাওয়া অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা কিভাবে এই জান্নাতের মধ্যে থাকা যাবে একটু বলেন। ওই বৃদ্ধ মানুষটা কুপরামর্শ দিল। সে বলল, মা আপনি যদি ওই যে বৃক্ষ, ওই গাছ, যে গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করেছে, ওই গাছের ফল খান এবং নিজের স্বামীরে খাওয়ান, তাইলে জান্নাতে থাকতে পারবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মানুষটা হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন ইবলিস শয়তান। সে কুপরামর্শ দিয়ে হযরতে হাওয়াকে ওই গাছের ফল খাওয়াইছে এবং কিছু ফল হযরতে আদমের জন্য দিয়ে দিছে। হযরতে আদম বিবির কথা শুই না খাইছে, খাওয়ার সাথে সাথে দেখে জান্নাতের নুরানি পোশাক সব উড়ে চলে যাচ্ছে। হযরতে আদম লজ্জায় পড়ে গেলেন, হযরতে হাওয়া লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ পাকের নিষিদ্ধ ফল তারা খাওয়ার কারণে জান্নাতের নুরানি পোশাক উড়ে চলে গেছে, উলঙ্গ হয়ে গেছে, লজ্জায় পড়ে গেলেন।
জান্নাতের মধ্যে ছিল 3 গাছ, 3 ফলের গাছ, পাতাগুলি অনেক বড় বড়। হযরতে আদম 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন, হযরতে হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় আসার পরে তারা আল্লাহর কাছে তওবা করলো। ভাইরা আমার, যেদিন তারা দুনিয়ায় আসলো ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তারপরে দুনিয়ায় আসলেন, বুঝতে পারলেন একটা ভুল হয়ে গেছে। আল্লাহ পাক নিষেধ করেছিল, গাছের কাছে যাইতে নিষেধ করেছিল। ওই গাছের কাছে যাওয়া এবং ফল খাওয়া ভুল হয়ে গেছে। এরপরে আদম আলাইহিস সালাম তওবা করতে লাগলেন, তওবা আল্লাহর কাছে মাফ চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যখন আমার নবীর উসিলা দিয়া মাপ চাইলেন আল্লাহ, তোমার আরশের চৌখাটের মধ্যে তোমার নামের সাথে একটি নাম আমি দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, ওই নামের উসিলা দিয়া তোমার কাছে বলছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার নূর নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এইভাবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ পাক হযরতে আদমকে ক্ষমা করেছেন সেই দিনটাও ছিল 10ই মুহররম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অনেক কিছু এই দিনে সৃষ্টি করেছেন। এই কারণে এই দিনের ফজিলত অনেক বেশি। এই দিনের মধ্যে যদি আপনি একটি রোজা রাখতে পারেন, আপনাকে আল্লাহ এত বেশি ফজিলত দিবে, এত বেশি ফজিলত দিবে। পিছনের বছর যত গুনাহ করছেন, সগীরা গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটি রোজা রাখার চেষ্টা করবেন, মুহররমের 10 তারিখের রোজাটা। আর যারা পারেন 9 তারিখ সহ রাখবেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।